আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকে আমার ছাদে প্লেন সিট ফেলানো শুরু করলাম। আপনাদেরকে দেখাচ্ছি যে প্লেন সিট ফেলানো শুরু করলাম। তা বাদেও আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সিট ফেলালাম, সিট ফেলানো কমপ্লিট করলাম আজকে। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিমের ভিতরে কিন্তু যে কভারিংটা কিন্তু অবশ্যই ঠিকঠাক করে রাখার জন্য আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম। আপনাদেরকে দেখাচ্ছি যে তলে যে কভারিংটা, যেহেতু আমার এই বিমটা হচ্ছে আপনার 10x15, তলে দেখেন 1.5 ইঞ্চি ব্লক, যে তলে 1.5 ইঞ্চি ব্লক, অবশ্যই তলে কিন্তু 1.5 ইঞ্চি কভারিং জায়গা থাকতে হবে। এমনকি যে সাইডের যে গ্যাপ, এই গ্যাপেও কিন্তু আপনার 1.5 ইঞ্চি জায়গা রাখতে হবে। এ দেখুন, এই যে এই সাইডে আমার কিন্তু এরকম 1.5 ইঞ্চি ব্লক, এই 1.5 ইঞ্চি ব্লক এরকম জায়গা রাখতে হবে। এমনকি তলেও আপনার 1.5 ইঞ্চি জায়গা রাখতে হবে। আমরা আজকে বিম ফেলাইছি, বিম 2-3 দিন আগেই ফেলাইছি বিম। আর হচ্ছে যে মাটার, প্রত্যেকটা বিমই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মাটাম দেবেন। যে অনেকে, আমি আগেও বলেছি, অনেকে কিন্তু 6টা রড থাকলে, বিম রড থাকলে ওরা 4টে দেয়, 2টো দেয় না, বা অনেক জায়গায় দেয়ও না। আসলে এটা করা যাবে না, আপনারা সবকটা রডে মাটাম দেবেন, অবশ্যই কিন্তু মাটাম দেওয়া লাগবে। আর আর একটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনারা যখন এই যে কলমের যে রডটায় যে আপনারা ল্যাপিং দেন, এই ল্যাপিংয়ের এই রড যে জায়গায় যখন আপনারা অবশ্যই যখন ল্যাপিং দেবেন, এই যে ড্রপ বাসটা দেবেন, এটা কিন্তু অবশ্যই 25 ইঞ্চি নেবেন। এরকম আপনারা 25 ইঞ্চি করে ড্রপ বাসটা নেবেন। প্রত্যেকটা কলমে আপনারা যখন রড বাঁধবেন, অবশ্যই কিন্তু এই ল্যাপিং রডটা, ড্রপ বাসটা আপনারা অবশ্যই 25 ইঞ্চি করে নিয়ে ভিতরে দিয়ে দেবেন। এটা হচ্ছে আমাদের বারান্দা। বারান্দাটা আছে আপনার 3 ফুট 6 ইঞ্চি। আর একটা বারান্দা, এটা হচ্ছে 4 ফুট।
আপনাদের আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে আগেও বলছিলাম এই যে রিংয়ের কথা, যে আপনারা ভিতরে কিন্তু অবশ্যই রিং দেবেন, উপরেও রিং দেবেন। যে ভিতরে আমার 2টা করে রিং দেওয়া আছে, যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরে আমার 2টা করে রিং দেওয়া আছে, এমনকি উপরেও আমার 2টা করে রিং দেওয়া আছে। এখানে মোট আপনারা 4টা করে রিং দেবেন, ভিতরে 2টো উপরে 2টো। কিন্তু অনেক আগেই বলেছি যে অনেক জায়গায় কী করে, ওরা ভিতরে রিং দেয় না। আসলে ভিতরে রিং দিতে হবে, ভিতরে রিং না দিলে হবে না। আগে ভিতরে রিং দিতে হবে। কলমের ভিতর যে বিম আছে, বিমের ভিতরে আপনাকে 2টো রিং দেওয়া লাগবে, এমনকি উপরে 2টো দেওয়া লাগবে। যে প্লেন সিট আজকে আমার দেওয়া হয়ে গেছে, প্রায় একটু পরে আপনার হচ্ছে ছাদের রড উঠবো। আর একটা রড যখন বিছাবেন, অবশ্যই কিন্তু তার কভারিংটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যেখানেই রড দেন না কেন, তার কিন্তু অবশ্যই 2 সাইডের দিক কভারিং, 2 সাইডের দিক কভারিংটা অবশ্যই কিন্তু রাখতে হবে। আরেকটা জিনিস দেখাতে চাই, যে এই যে রড ফেলাবো, যে রড আমরা কিন্তু আগে দাগিয়ে নিয়েছি। আমাদের আড়ে পড়বে 6 ইঞ্চি, আমাদের ছাদ বান্ধা আছে 6x5। যে আমাকে লম্বায় পড়বে 6 ইঞ্চি আর আড়ে পড়বে 5 ইঞ্চি। 6x5 আমাদের ছাদ বাঁধা হবে। আর এটা হলো আমাদের সিঁড়ি। সিঁড়ি আমাকে চওড়ায় আছে আপনার 4 ফিট, লম্বায় আছে প্রায় আপনার হলো 9 ফিট মতো।
দেখুন বিমের ভিতরটা দেখুন, এখনও বিম সোজা করিনি, যখন সোজা করবো তখন আরও সুন্দর লাগবে। আর আপনাদের কিন্তু আগেই বলেছিলাম, সেন্টারিং করার সময় আপনারা কিন্তু বাঁশ খুঁটি অবশ্যই দেখবেন যে জাম আছে কিনা। অবশ্যই জাম না থাকলে অবশ্যই জাম দিয়ে নেবেন, এটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কী করে যে সাব সেন্টারিং করতেছে, অনেকে শয়তানি বয়তানি করে আপনার বাঁশ খুঁটি ঢিলা করতে যায়। এই জন্য আপনারা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন, যারা এই রড মিস্ত্রি ভাইরা আছেন, কন্ট্রাক্টরি ভাইরা আছেন, অবশ্যই কিন্তু আপনারা এগুলো গুরুত্বপূর্ণভাবে দেখবেন। সেন্টারিংগুলো আপনারা সুন্দরভাবে করবেন, এমনকি বাঁশ খুঁটি অবশ্যই সব ভালোভাবে দেখে নেবেন যে ভালোভাবে যত্নভাবে লাগানো আছে কিনা, এগুলো প্রতিদিনই আপনারা চেক করবেন। আসলে বাঁশ খুঁটিই কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয়, যে ঢিলামেলা করতে গেলে কারণ অনেক ধরনের অনেক বিপদ ঘটতে পারে, যার কারণে নিজেদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।